So we are rolling. তো আমরা আজকে শিখবো স্কেলার আর ভেক্টর কি। স্কেলার আর ভেক্টর কিছু কিছু রাশি আছে যেগুলো সিম্পল অ্যালজেব্রিক্যালি সাম করা যায়। যেমন ধরো মাস, আমি যদি 5 কেজির সঙ্গে 3 কেজি অ্যাড করি তাহলে আমরা 8 কেজি পেয়ে যাবো। এটা হচ্ছে সিম্পল স্কেলার। আবার কিছু কিছু রাশি আছে যেগুলোর ভ্যালুও বলতে হবে আবার ডিরেকশনও বলতে হবে, সেগুলোকে আমরা বলবো ভেক্টর। ভ্যালু মানে হচ্ছে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। ধরো আমরা এখান থেকে একটা লাইন টানবো, আমরা জানি যে এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তো এই লাইনটার যে লেংথ, এই লেংথটাকে আমরা বলবো ম্যাগনিটিউড। আর এই যে এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে বা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে সেটা হচ্ছে ডিরেকশন। আমরা একটা সিম্পল একটা জিনিস ছবি আঁকি, তাহলে ভালো করে ব্যাপারটা বুঝতে পারবো। ধরো আমি তোমাকে বললাম যে তুমি 1 মিটার হাঁটো, তাহলে কথাটা কোনো মানে হলো? 1 মিটার আমি এদিকেও যেতে পারি, 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 যে কোনো দিকে যেতে পারি। কোনো নির্দিষ্ট কোনো দিক আমাকে বলে দেওয়া হয়নি। কিন্তু আমি যদি বলি যে আমাকে পুরো পূর্ব দিকে যেতে হবে 1 মিটার, তাহলে এটা হয়ে যাবে পূর্ব দিকে মানে এটা, তার মানে ভ্যালু আছে, ডিরেকশন আছে। ধরো একটা ভেক্টরকে সাধারণত ধরো এ একটা ভেক্টর, এরকম ভাবে লিখি, এ উপরে একটা অ্যারো। একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি। ধরো ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমাকে আমি বললাম যে 1 মিটার পূর্ব দিকে হাঁটতে, তুমি 1 মিটার পূর্ব দিকে হাঁটলে। আবার তোমাকে আমি বললাম 1 মিটার উত্তর দিকে হাঁটো, তুমি 1 মিটার উত্তর দিকে হাঁটলে। তাহলে এই যে 1 মিটার, এটাও 1 মিটার, মানে এইখান থেকে এটুকু 1 মিটার, এখান থেকে এটুকু 1 মিটার। তাহলে তুমি বেসিক্যালি কত হাঁটলে? তুমি এখান থেকে একটা সিম্পল স্ট্রেট লাইন টেনে দাও, তাহলে এইটা হয়ে যাবে লব্ধি ভেক্টর। এই ভেক্টর এই ভেক্টর অ্যাডিশন হচ্ছে এটা। এটা ধরো এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, তাহলে এইটা হয়ে যাবে এ প্লাস বি। তাহলে এর এইখান থেকে এইখান কতটুকু দূরত্ব সেটা ম্যাগনিটিউড। আর এই যে থিটাটা, এই থিটাটা হয়ে যাবে কত ডিগ্রি কোণ করে তুমি পূর্ব দিকের সময় কত ডিগ্রি কোণ করে তুমি হাঁটলে, সেটা হয়ে যাবে এ প্লাস বি। তাহলে আমরা কি বলতে পারি যে এ প্লাস বি সমান সমান 1 + 1 = 2, আমরা বলতে পারি। কারণ এখান থেকে এটা 2 মিটার হবেই না। এটা কত হবে সেটা পাইথাগোরাসের ফর্মুলা দিয়ে আমরা আসবো। আবার একটু ভালো করে বুঝি। ধরো এখান থেকে এইটুকু, ঠিক আছে? তাহলে এটুকু 1 মিটার, এটা 1 মিটার। তাহলে এটা কত হয়ে যাবে? √1 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, পাইথাগোরাস থিওরেম। আমরা ভালো করে বুঝছি। আমরা জানি এবি এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এবি হচ্ছে 1 স্কয়ার প্লাস বিসি হচ্ছে 1 স্কয়ার, তাহলে এসি হয়ে যাবে √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু, তাহলে এটা হবে √2 ইকুয়াল টু √2। আর tan থিটা সমান সমান কত? tan থিটা সমান সমান বিসি বাই এবি ইকুয়াল টু 1/1 ইকুয়াল টু 1, so থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা হলো ভেক্টরের সাম। আবার আমরা কি করতে পারি বলছি। তাহলে ধরো একটা ভেক্টরের সঙ্গে কে মাল্টিপ্লাই করছি। কে মাল্টিপ্লাই করা মানে কি, ওই ভেক্টরটা কে টাইমস হচ্ছে। ধরো 2 × a ভেক্টর, তার মানে কি এটা যদি a ভেক্টর হয় তাহলে আবার এটাও 2 ভেক্টর হবে। এখান থেকে এইটুকু a ভেক্টর, এখান থেকে এটুকু a ভেক্টর, তাহলে টোটালটা হয়ে যাবে a প্লাস a ইকুয়াল টু 2a। 3 হলে 3টে হবে, 4 হলে 4টে হবে। সিম্পলি কে মানে হচ্ছে কতবার ওই ভেক্টরটা আছে। দেখো ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়নি, ডিরেকশন সেমই আছে। তাই জন্য এটা অ্যালজেব্রিক্যালি হলো a প্লাস a ইকুয়াল টু 2a হয়ে গেল, ডিরেকশন চেঞ্জ না করলে। আর ডিরেকশন যদি চেঞ্জ করতাম তাহলে কি হতো? এবার আমরা ভেক্টর অ্যাডিশন, সেই সিম্পল এটা নাও, এটা 1 মিটার, এটা 1 মিটার, তাহলে এটা হয়ে যাবে 45 ডিগ্রি, এটা হয়ে যাবে √2 মিটার।
তাহলে দেখো 1 a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়াল টু √2, 1 প্লাস 1 ইকুয়াল টু √2 হচ্ছে, বুঝতে পারছো? আর যদি সাবট্রাকশন হতো তাহলে কি হতো? তাহলে আমরা সিম্পল এটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিতাম, এটা হচ্ছে b আর এটা হয়ে যাবে তাহলে মাইনাস b, কারণ b এর উল্টো হচ্ছে মাইনাস b। তাহলে লব্ধি কত হলো? এখান থেকে এখানে গেল, এখান থেকে অবধি আসলাম, তাহলে লব্ধি হচ্ছে এ লেখা। তাহলে এটা হয়ে যাবে √2, কিন্তু দেখো থিটাটা কি হবে? থিটাটা -45 হয়ে যাবে, এই অ্যাঙ্গেল হচ্ছে -45 ডিগ্রি। কারণ আমরা জানি যে tan থিটা ইকুয়াল টু -1/1 ইকুয়াল টু -1, তাহলে থিটা ইকুয়াল টু -45 ডিগ্রি, বুঝলে? তাহলে আমরা ভেক্টর অ্যাডিশন পেয়ে গেলাম। এবার আমরা জেনারেল অ্যাডিশন, ভেক্টর অ্যাডিশন। ধরো এখানে একটা ভেক্টর নিলাম আর এখানে একটা ভেক্টর নিলাম, এই দুটোকে আমরা অ্যাড করব। তাহলে কি হলো? এটা এখান থেকে এখানে গেল, মানে এখান থেকে এ রুটে চলে আসলাম। তো এইটা কি করে বের করবো? এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, আর এটা হচ্ছে এ প্লাস বি। তাহলে আমাদের কি কি চাই? আমাদের মডুলাস অফ এ প্লাস বি চাই। মডুলাস মানে হলো ম্যাগনিটিউড, মানে এখান থেকে এইটুর লেন্থ কত। আর কি চাই? আমরা এই থিটাটা বের করতে চাই। এ ভেক্টরের সঙ্গে এ প্লাস বি ভেক্টর কত ডিগ্রি কোণ করে আছে? থিটা। তাহলে এটা কি করে বের করবো? আমরা এখানে একটা পারপেন্ডিকুলার ড্রপ করি এখান থেকে, তাহলে এই অ্যাঙ্গেলটা ধরি ফাই, নাম দিই এ বি সি ডি। তাহলে আমরা এখান থেকে কি পাবো? আমরা লিখতে পারি, আমাদের এডি বের করতে হবে। তাহলে আমরা জানি যে এডি স্কোয়ার ইকুয়াল টু এবি এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, লম্ব। তোমরা জানো এটা পিথাগোরাসের থিওরেম। ইকুয়াল টু এসি মানে কত? এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি এর স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে আমরা এবি জানি, এবি হচ্ছে এ, তাহলে বিসি কিন্তু আমরা জানি না, সিডিও জানি না, তাহলে বিসি আর সিডি বের করতে হবে। তাহলে বিসি মানে হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি বিসি বাই বিডি ইকুয়াল টু cos ফাই বলতে পারি। তাহলে বিসি ইকুয়াল টু কত? কারণ বিসি হচ্ছে ভূমি, বিডি হচ্ছে অতিভুজ, তাহলে বিসি ইকুয়াল টু কত যাবে? বিডি cos ফাই, বিডি cos ফাই। তাহলে বিডি সমান সমান কত? বিডি সমান সমান হচ্ছে এটা বি ভেক্টর আমরা জানি, তাহলে বি cos ফাই। তাহলে আমরা পেয়ে গেলাম বিসি, বিসি পেয়ে গেলাম, সিডি বের করতে হবে। সিডি বের করার জন্য কি করব? এটা যদি ফাই হয়, এটা হয়ে যাবে কত? 90 মাইনাস ফাই, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা 90 মাইনাস ফাই প্লাস ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমরা কি করব? এইটা নেব, তাহলে আমরা লিখতে পারি সিডি বাই বিডি, মানে এই ভূমিটা বাই অতিভুজ ইকুয়াল টু cos 90 মাইনাস ফাই। তাহলে সিডি ইকুয়াল টু কত হবে? বিডি আমরা জানি বি cos 90 মাইনাস ফাই মানে sin ফাই। পেয়ে গেলাম। তাহলে আমরা এবি বিসি সিডি তিনটেই পেয়ে গেলাম। পুট করব, এবি মানে হচ্ছে এ প্লাস বিসি মানে হচ্ছে বিডি বি cos ফাই এর স্কয়ার প্লাস সিডি মানে হচ্ছে বি sin ফাই এর স্কয়ার। তাহলে এখান থেকে লিখতে পাবো a স্কয়ার প্লাস 2ab cos ফাই প্লাস b স্কয়ার cos স্কয়ার ফাই প্লাস b স্কয়ার sin স্কয়ার ফাই। তাহলে এখান থেকে কত আসলো? a স্কয়ার প্লাস 2ab cos ফাই প্লাস b স্কয়ার, এখান থেকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি হবে? cos স্কয়ার ফাই প্লাস sin স্কয়ার ফাই। তাহলে আমরা কি পেলাম? a স্কয়ার প্লাস 2ab cos ফাই প্লাস b স্কয়ার, মানে এটা ইনটু 1, এটা তো 1 হয়ে যায় cos স্কয়ার ফাই প্লাস sin স্কয়ার ফাই। তাহলে আমরা এটা পেলাম। তাহলে আমরা একটু মুছি, তাহলে
মানে এটা ছিল কি এডি স্কোয়ার, তাহলে এডি স্কোয়ার ইকুয়াল এটা, তাহলে এডি কত হবে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস 2ab cos ফাই প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে আমরা এবি পেয়ে গেলাম, আর এখান থেকে এটুকুর ম্যাগনিটিউডটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। এবার থিটা কি করে বের করবো, থিটা বের করছি। থিটা সমান সমান কত, আমরা ট্যান থিটা দেখি, ট্যান থিটা সমান সমান কত, ট্যান থিটা সমান সমান কত, লম্ব মানে সিডি বাই ভূমি পুরোটা এসি, তাহলে সিডি সমান সমান কত, সিডি সমান সমান বি সাইন ফাই, আর এসি সমান সমান কত এ প্লাস বি কস ফাই। কারণ এসি মানে হচ্ছে এবি প্লাস বিসি, এবি হচ্ছে এ আর বিসি হচ্ছে বি কস ফাই। তাহলে আমরা থিটাও পেয়ে গেলাম, থিটা ইকুয়াল হয়ে যাবে tan ইনভার্স বি সাইন ফাই বাই এ প্লাস বি কস ফাই পেয়ে গেলাম। তাহলে আমরা সাবট্রাকশন কিভাবে করব, তাহলে এটা এ, এটা বি, এটা এ, এটা বি, এইদিকে এখান থেকে এইদিকে, তাহলে আমরা এইটা পেয়ে যাব এ প্লাস বি। তাহলে আমরা যদি এ মাইনাস বি কি করে করবো, আমরা লিখতে পারি এ, ধরো আমাদের এ মাইনাস বি বের করতে হবে, এ মাইনাস বি মানে কি এ মাইনাস প্লাস মাইনাস বি, এ আর মাইনাস বি যোগফল হয়ে যাবে এ মাইনাস বি। তাহলে মাইনাস বি কি জানি যে ডিরেকশনটা পুরো 180 ডিগ্রি ঘুরে যাবে, তাহলে এটা যদি বি হয় তাহলে এটা হয়ে যাবে মাইনাস বি, এটা বি উল্টো দিকে মানে মাইনাস বি। তাহলে এখান থেকে আমাদের এখান থেকে আসতে হবে, এখানে আসতে হবে না, এখান থেকে এ অবধি আসতে হবে, তাহলে এই ভেক্টরটা হয়ে যাবে এ মাইনাস বি। আবার তোমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারো এ মাইনাস বি কি করে হলো। এবার আমরা আসবো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কি। আমরা সিম্পল একটা এক্স ওয়াই জানি, এটা আমরা জানি এক্স, এটা আমরা জানি ওয়াই। তাহলে এক্স অ্যাক্সিসে ইউনিট ভেক্টর মানে ধরো এখান থেকে এটুকু এক, তাহলে এইটুকু হয়ে যাবে আই ক্যাপ। সিম্পলি ওয়াই অ্যাক্সিস হয়ে যাবে এখান থেকে এটুকু ধরো এক, তাহলে এটা হয়ে যাবে জে ক্যাপ, আর জেড অ্যাক্সিসে হয়ে যাবে কে ক্যাপ, এখান থেকে এটুকু ওয়ান, তাহলে এটা হয়ে যাবে কে ক্যাপ। বুঝতে পারছো, মানে এই এক্স অ্যাক্সিস বরাবর 1 ইউনিট গেলে ওটা যাবে আই ভেক্টর আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি 1 ইউনিট যাই তাহলে হয়ে যাবে ওটা জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর যদি আমরা 1 ইউনিট যাই তাহলে ওটা যাবে কে ক্যাপ। এবার আমরা আসি প্যারালাল ট্রান্সলেশন, প্যারালাল ট্রান্সলেশন, প্যারালাল ট্রান্সলেশন। ধরো এখানে একটা ভেক্টর আছে এরকম, এখানে একটা ভেক্টর আছে এরকম, তাহলে আমরা এই ভেক্টরটাকে এই দিকে নিয়ে আসতে পারি, এটাও থিটা এটাও থিটা, আমরা এরকম করতে পারি। আবার এখান থেকে এটাই একটা ভেক্টর, এটাকে আমরা উপরে নিয়ে যেতে পারি, এটা 180 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এটাও 180 ডিগ্রি কোণ করে আছে, আমরা ট্রান্সলেট করতে পারি। কারণ আমরা এই ভেক্টরটাকে এখানে নিয়ে আসতে পারি, এখানে নিয়ে যেতে পারি, প্যারালাল ট্রান্সলেশন যেতে খুশি, এই ভেক্টরটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি, এখানে নিয়ে যেতে পারি, যেখানে খুশি নিয়ে যেতে পারি, যতক্ষণ না থিটাটা আর ডিরেকশন ম্যাগনিটিউডটা সেম আছে। মানে এইটুকু আমরা এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, যেখানে খুশি নিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। এবার আমরা সিম্পল একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল ধরো এ ভেক্টর হচ্ছে, এটা হচ্ছে এ ভেক্টর, এটা ধরো হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে। তাহলে আমাদের a প্লাস বি কি হবে, এটা আমরা হচ্ছে a এর ম্যাগনিটিউড হচ্ছে 3 ইউনিট, আর b এর ম্যাগনিটিউড হচ্ছে 4 ইউনিট,
মানে এটুকু হচ্ছে 3 আর এটুকু হচ্ছে 4। তাহলে এটুকু কত হবে কি পাবো? সেই পিথাগোরাস দাদু আমাদের চলে আসবে। তাহলে কি হবে? এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এবি কত? 3, 3 স্কোয়ার ইজ 9। আচ্ছা 3 লিখি ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস বিসি হচ্ছে 4, 4 স্কোয়ার ইকুয়াল টু এটা করো 9 প্লাস 16 ইকুয়াল টু 25। তাহলে এসি ইকুয়াল টু আন্ডার রুট 25 ইজ 5 ইউনিট। তাহলে আমরা এটা পেয়ে গেলাম 5 ইউনিট। তাহলে আমরা a প্লাস b কি পেলাম? মডুলাস অফ a প্লাস b ইকুয়াল টু 5 ইউনিট। আর tan থিটা সমান সমান কত হবে? bc বাই ab। bc হচ্ছে 4 বাই ab হচ্ছে 3। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 4/3। তাহলে এখান থেকে থিটাও পেয়ে যাবো আমরা। ওকে, এবার আমরা আসি মাইনাস a মাইনাস b। আমরা প্লাস কেন নিলাম? 5 প্লাস মাইনাস আন্ডার রুট 25 ইকুয়াল টু প্লাস মাইনাস 5। তাহলে আমরা প্লাস কেন নিলাম? কারণ এইদিকে দুটোই প্লাস আছে, এটাও প্লাস এটাও প্লাস। তাহলে আমরা ধরে নিই যে এক্স অ্যাক্সিস প্লাস ওয়াই অ্যাক্সিসও প্লাস। তাহলে এটা হয়ে যাবে প্লাস 5 ইউনিট ইকুয়াল টু প্লাস 5। মাইনাস কেন নিলাম না? কারণ মাইনাস হয়ে যাবে এইদিকে। এটা লিখে দিই। তাহলে এবার আমরা যদি বলি a ভেক্টর মাইনাস b ভেক্টর কি করে পাবো? তাহলে a মাইনাস b মানে কি? a প্লাস মাইনাস b। তাহলে আমাদের মাইনাস বিটাকে প্লাস বিটাকে মাইনাস বি করতে হবে, মানে প্লাস বি এইদিকে, তাহলে মাইনাস বি যাবে এইদিকে। এটা মাইনাস বি ভেক্টর। তাহলে এখান থেকে এখানে গেলাম, তার মানে এখান থেকে ডাইরেক্ট এখানে যাবো। এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে আসলাম, মানে আমরা এখান থেকে এখানে আসলাম। তাহলে এই ভেক্টরটা হয়ে যাবে a মাইনাস বি। কি করে পাবো আমরা? সিম্পল, এটা যদি এইটা যদি তো 4, তাহলে এটা 3, সরি এটা 3, এখান থেকে এটুকু 3, এ বি সি বি দিয়ে। তাহলে বিসি বিডি সমান সমান কত যাবে? বিডি সমান সমান হয়ে যাবে -4। কারণ এটা +4, এটা উল্টো দিকে -4। তাহলে আমরা সিম্পল আমাদের চাই এডি। এডি মানে এই মাইনাস বি। তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাই তো এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার কি? এবি স্কোয়ার কত হবে? এবি হচ্ছে 3 স্কোয়ার প্লাস বিডি হচ্ছে -4 স্কোয়ার। তাহলে এটা দেখো 9 প্লাস 16 হয়ে যাবে ইকুয়াল টু 25। তাহলে এটাও 5 ইউনিট হবে। a মাইনাস বিও 5, a মাইনাস বি ইকুয়াল টু 5। তাহলে থিটাটা কিন্তু উল্টে যাবে। তাহলে কি হবে এখান থেকে? tan থিটা সমান সমান কত? tan থিটা সমান সমান এটা ধরো থিটা, tan থিটা সমান সমান ভূমি লম্ব বাই ভূমি। তাহলে বিডি বাই এবি, বিডি বাই এবি ইকুয়াল টু কত হবে? বিডি কত হবে? -4 বাই 3। তাহলে tan থিটা দেখো উল্টে গেল, tan মাইনাস, তার মানে এটা, কারণ আমরা জানি যে কাউন্টার ক্লকওয়াইজ ইকুয়াল টু পজিটিভ। কাউন্টার ক্লকওয়াইজ মানে এই দিকে, ঘড়ির উল্টো দিকে, মানে এটা অ্যাঙ্গেলটা পজিটিভ আর এই অ্যাঙ্গেলটা কত? নেগেটিভ। দুটো অ্যাঙ্গেলই সেম। তাহলে বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটা এই অবধি।